হয়েছে, এটা প্রতিষ্ঠিত জনমত। কারণ এখন প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা বলছেন যে তারা ডিপ্রাইভ, তারা স্থানীয়, তাদের চাকরি দেওয়া হয়নি, ভিন্ন জেলা থেকে লোক নিয়ে এসে ইনক্লুড সার্টিফিকেট বানিয়ে দিয়ে চাকরিটা বিক্রি করা হয়। এখন তৃণমূলের মধ্যে থেকেই এই অভিযোগ আসছে। এরপরে কোর্টের নির্দেশ এবং নজরদারিতে তদন্ত চলছে, কখন তারা কোথায় কীভাবে কার বাড়িতে গিয়ে হামলা দেবে তারা জানে। কিন্তু তার থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে ভাষায় রাজ্য সরকারের একজন প্রবীণ ক্যাবিনেট মন্ত্রী সন্দেশখালির ঘটনাকে সমর্থন করলেন, তো কার জন্য কাশ্মীরে যারা পাথর ছোঁড়ে এবং সেখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকজন যে ভাষায় কথা বলে মানুষকে প্ররোচনা দেয়, উস্কানি দেয়, উনি সেই ভাষায় কথা বলেন, এটা সন্ত্রাসবাদীর ভাষা। উনি কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের ওপরে, সিআইএসএফ জওয়ানের ওপরে আক্রমণটাকে স্বতঃস্ফূর্ত জনরোষ করছে। তো আজকে তারা অনেক সেজে টেজে ওখানে গেছেন। অয়ন সেনের ডায়েরির সূত্র ধরেই এই দিনেই তল্লাশি বলে সূত্রের খবর। ডায়েরিতে একাধিক সাংকেতিক সব তথ্য এবং ডায়েরির কোড ওয়ার্ডে সুজিত বসুর নাম ইডিকে জেরায় স্বীকার করেছেন অয়ন সেন। দেখুন, সূত্রের উপরে নির্ভর করে তো আমাদের কোনো বিবৃতি দেওয়া উচিত নয়, কিন্তু ইডি যখন গেছে এবং আদালতের নির্দেশে ও আদালতের নজরদারিতে গেছে, তখন নির্দিষ্ট কোনো তথ্যের উপর নির্ভর করেই গেছে, শুধু শুধু চলে যাওয়া যায়। সন্দেশখালী নিয়ে নীরব মুখ্যমন্ত্রী, তদন্ত চলায় মন্তব্য করব না জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় চলছে শাহজাহান, হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, এই শাহজাহানের বিরুদ্ধে বিজেপির অভিযোগ 2010 সালেরও অনেক আগে থেকে। এই শাহজাহান সিপিএম থাকাকালীন তৃণমূলকে আক্রমণ করেছে, বিজেপিকে আক্রমণ করেছে, অঞ্চলে আমাদের পঞ্চায়েত সদস্য ছিল, তাদের মারধর করেছে, ঘরছাড়া করেছে। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের কাছেও একবার ওই অঞ্চল নিয়ে অভিযোগ করেছিলাম বিজেপির পক্ষ থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় সিপিআইএমের তৃণমূলের কোটানকোট শব্দবন্ধ হারমাত, সেই হারমাতদের নাম যখন উচ্চারণ করতো তখন শেখ শাহজাহানের নামটাও তারা নিত, তার ফাঁসি চাই। এখন পরবর্তীকালে শেখ শাহজাহান তাদের নেতা হয়েছে। আমাদের 3 জন কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছে 2019 সালের 6 জুন। প্রদীপ মণ্ডল যে ভারত সেবাশ্রম সংঘের ওখানে কাজ করতো, তার চোখে গুলি করেছে। দেবদাস মণ্ডল আমাদের আরেক কর্মী, তার দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়। তো শাহজাহান ওই অঞ্চল জুড়ে তাণ্ডব চালিয়েছে, বিজেপি কর্মীদের ঘরছাড়া করেছে, পরিযায়ী শ্রমিক বাহিনী দিয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেস প্রাপ্ত নেতা কর্মীরা আজকে তাদেরও শেষ করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে সে বহু রকমের কাজ করেছে, মানুষকে খুন করে তার দেহ ইটভাটায় ফেলে দেওয়া, নদীতে ডুবিয়ে দেওয়া, এ সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আছে। আর তার সাম্রাজ্য দেখলো এবং সে কী করতে পারে সেটা মানুষ দেখেছে। তো স্বাভাবিকভাবেই তৃণমূল তাকে আদর যত্ন করে রাখবে। এক দেশ এক ভোটে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে কি রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী। দেখুন, এমন একটা বিষয় বলুন তো, কেন্দ্রীয় সরকারের যাতে মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি নেই, জিএসটি মুখ্যমন্ত্রীর আপত্তি, নতুন পার্লামেন্ট ভবন মুখ্যমন্ত্রীর আপত্তি, গীতা পাঠ মুখ্যমন্ত্রীর আপত্তি, রাম মন্দির মুখ্যমন্ত্রীর আপত্তি, এক দেশ এক ভোট একটা প্রস্তাব যা নিয়ে আলোচনা হবে তা নিয়ে রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন। আরে উনি তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো বিশ্বাসই করেন। উনি সরকারি খরচায় প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী শাসক দলকে আক্রমণ করেন। উনি কোনো বিরোধীদের জন্য স্পেস রাখেননি। ওনার রাজত্বে বিরোধী দলনেতাকে একটা মিটিং করবার জন্য হাইকোর্টে যেতে হয়। এই পরিস্থিতিতে ওনার বক্তব্যে কি প্রাসঙ্গিকতা থাকতে পারে? সন্দেশখালীতে ইডির ওপরে হামলা এবং গতকাল আদালতের তরফ থেকে রক্ষা কবচের পরেই কি অতি সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় বাহিনী? এর আগে সন্দেশখালীতে ইডির ওপরে হামলা এবং গতকাল আদালতের তরফ থেকে রক্ষা কবচ পেল ইডি, তারপরেই কি আজ সক্রিয় হয়ে উঠল? সক্রিয় তো হতেই হবে। ইডির তো সক্রিয়তা যেটা হচ্ছে আরও বেশি সক্রিয় হতে হবে, এটা মানুষ চায়, আমরা চাই এবং তার সঙ্গে সঙ্গে আদালত চায়। এখন প্রশ্ন হলো, ইডি অফিসাররা যেভাবে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে এবং তারপরে যে সন্ত্রাসবাদীদের ভাষায় সেই আক্রমণকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলে আরও উস্কে দেওয়া হচ্ছে,
ক্লাবকে উস্কানো হচ্ছে, ছাত্র সংগঠন, যুব সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে ইডির বিরুদ্ধে, সিবিআই এর বিরুদ্ধে পাথর ছোড়ার জন্য স্বয়ং ক্যাবিনেট মন্ত্রী প্ররোচনা দিচ্ছে। তো স্বাভাবিকভাবে ইডিকে তৎপর হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী যারা থাকবে তাদেরও তৎপর হতে হবে। গতকাল সাঁইথিয়ায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি বলছেন রামকে মোদী টেনে ধরেছেন, আর রাম বলছে এবার নিজের নামে ভোট করে দেখা, কেন বারবার আমাকে টেনে ধরছে। তিনি রাম মন্দির নিয়ে কটাক্ষের সুর আরও বলেন, ওরা বলছে রামকে বাড়ি দিচ্ছে, এত ক্ষমতা, রাম বোধহয় বিপিএল, আমরা বিপিএল কার্ডে বাড়ি দিচ্ছি, রামকে ওরা বিপিএল কার্ডে বাড়ি দিচ্ছে। উনি তো কবিতা লেখেন, ওনাকে এই রাম মন্দির নিয়ে কবিতা লিখতে বলুন, ওটাই ওনার কাজ, ভালো হবে। রাম ভারত, ভারতী রাম। পৃথিবীর দীর্ঘকাল ধরে চলা এই গণ আন্দোলনের বিরুদ্ধাচরণ যে করবে কালের গহ্বরে সে তুলবে। সন্দেশখালীর ঘটনায় প্রথম গ্রেপ্তার, ঘটনার 7 দিন পর গ্রেপ্তার দুজনকে গ্রেপ্তার করেছে মেজার থানার পুলিশ, মেহবুব মোল্লা এবং সুকমল শর্মা। এগুলো নাটক, এগুলো নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। শাহজাহান কি করছে? শাহজাহানকে ধরেনি কেন? শাহজাহান 1 ঘন্টা ধরে ফোন করে লোককে ডেকে এনে তার বাড়ির সামনে ইডি অফিসারদের উপরে, সিআইএসএফ জওয়ানের উপরে তাণ্ডব চালালো। মানুষ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এটা দেখতে চায়, ইডি সেটা চায়। মহামান্য রাজ্যপাল তিনি সেই কথা বলেছেন, আদালতও সম্ভবত সেটাই চায়। তো তার জন্য দু একটা এদিক ওদিকের লোক ঢুলে এনে এসব নাটক কে দেখতে চেয়েছে? আসন সমঝোতা নিয়ে শর্ত বঙ্গ কংগ্রেসের, তৃণমূলের 2টো আসন ছাড়লে সমঝোতা নয়, হাইকমান্ডকে বার্তা অধীর চৌধুরী। বাংলায় 8টা আসন চায় প্রদেশ কংগ্রেস। আসনের তালিকা রাহুলকে পাঠিয়েছে অধীর। পশ্চিমবঙ্গ সূত্রে, প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, কোনো আলোচনাই হয়নি এখন তৃণমূলের। দেখুন, এই সমস্ত প্রেমহীন ভালোবাসা নিয়ে আমাদের খুব একটা বেশি বক্তব্য নেই। এ মা মেয়ের ঝগড়া আমরা কি করতে পারি? তৃণমূলের কংগ্রেসকে দরকার, কারণ সর্বভারতীয় ক্ষেত্রে সুপ্রিম কোর্টে তৃণমূলের বাঁচানোর জন্য কংগ্রেসি বড় বড় উকিলরা যাবে, দিল্লিতে গিয়ে হৈ হৈ করবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য। আর কংগ্রেসেরও পশ্চিমবঙ্গে তৃণমূলকে দরকার, না হলে অধীরবাবু আর ডালুবাবু দিল্লি যাওয়া হবে না, ওটা ওদের ব্যাপার। এসব প্রশ্ন করতে হলে আপনারা সরাসরি করুন মোহাম্মদ সেলিমকে। এর আগে তো ওই অধীরবাবু আর মোহাম্মদ সেলিম মানে আমরা দুটি ভাই, আনন্দের আর সীমা নাই বলে একটা তাতেই নৃত্য শুরু করে দিয়েছিলেন। এখন ওদের যদি প্রেমে ছেদ হয়